পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। সরল রূপে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিনগণ যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার, যেখানে তারা চিরস্থায়ী হবে, আর সতর্ক করার জন্য তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে বের হওয়া বাক্য কি সাংঘাতিক! তারা তো শুধু মিথ্যাই বলে। তারা এই বাণীতে ঈমান না আনলে সম্ভবত তাদের পিছনে ঘুরে তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোকে তার শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে কাজে কে শ্রেষ্ঠ, আর তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য ময়দানে পরিণত করব। তুমি কি মনে করো যে কাহাফ ও রাকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, আপনি নিজ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর আমি গুহার ভিতরে তাদেরকে কয়েক বছর ধরে ঘুমন্ত অবস্থায় রাখলাম। পরে আমি তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে দুদলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা তো ছিল কয়েকজন যুবক। তারা তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম, আর আমি তাদের অন্তরকে সুদৃঢ় করেছিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের রব আসমান সমূহ ও জমিনের রব, আমরা কখনোই তার পরিবর্তে অন্য ইলাহকে ডাকব না। যদি ডাকি তবে তা হবে একটি অতিরিক্ত সীমা লঙ্ঘন। আমাদের এ স্বজাতিরা তারা তার পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে। এরা এসব ইলাহ সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? অতএব যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তার চেয়ে অধিক জালিম আর কে? তোমরা যখন তাদের থেকে ও তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তোমরা গুহায় আশ্রয় নিও। তোমাদের রব তোমাদের জন্য তার রহমত বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কাজকর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন। আর যদি তুমি উপস্থিত থাকতে তুমি দেখতে পেতে সূর্য উদিত হওয়ার সময় তাদের গুহা থেকে ডান দিকে হেলে থাকে, আর যখন অস্ত যায় তখন তাদের থেকে বাম দিকে হেলে পড়ে, অথচ তারা তার একটি খোলা জায়গায় শুয়েছিল। এটা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে একটি।
আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথে পরিচালিত হয়, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কখনো কোনো পথপ্রদর্শক পাবে না। আর তুমি মনে করতে তারা জেগে আছে, অথচ তারা ছিল ঘুমন্ত। আর আমি তাদেরকে পাশ ফিরিয়েছিলাম ডান দিকে ও বাম দিকে, এবং তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহার দরজায় প্রসারিত করে। যদি তুমি তাদের প্রতি তাকিয়ে দেখতে, তবে অবশ্যই তুমি পিছন ফিরে পালিয়ে যেতে, আর অবশ্যই তুমি তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। আর একইভাবে আমি তাদেরকে জাগিয়ে তুললাম, যাতে তারা একে অপরকে জিজ্ঞাসা করে। তাদের একজন বক্তা বলল, তোমরা কতদিন এখানে অবস্থান করেছ? তারা বলল, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তারা বলল, তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতদিন অবস্থান করেছ। অতএব তোমাদের একজনকে তোমাদের এই রূপার মুদ্রা দিয়ে শহরে পাঠাও, সে যেন দেখে কোন খাবারটি উত্তম এবং তা থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসে, এবং সে যেন সাবধান থাকে, আর কেউ যেন তোমাদের সম্পর্কে জানতে না পারে। অবশ্যই যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে, তাহলে তারা তোমাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে, আর তখন তোমরা কখনো সফল হবে না। আর একইভাবে আমি লোকদেরকে তাদের হদিস জানিয়ে দিলাম, যাতে তারা জানে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক করছিল, তখন অনেকে বলল, তাদের উপর সৌধ নির্মাণ করো। তাদের রব তাদের বিষয় ভালো জানেন। তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো, তারা বলল, আমরা তো নিশ্চয়ই তাদের উপর মসজিদ নির্মাণ করব। কেউ কেউ বলবে তারা ছিল 3 জন, তাদের চতুর্থটি ছিল তাদের কুকুর, এবং কেউ কেউ বলবে তারা ছিল 5 জন, তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর। গায়েবী বিষয়ে অনুমানের উপর নির্ভর করে। আবার কেউ কেউ বলবে তারা ছিল 7 জন, তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর। বলো, আমার রবই তাদের সংখ্যা ভালো জানেন। তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে। সুতরাং তাদের সম্পর্কে স্পষ্ট যুক্তি ছাড়া বিতর্ক করো না, এবং অনুমানকারীদের মধ্যে কারো কাছ থেকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করো না। আর কখনোই তুমি কোনো বিষয়ে বলো না যে আমি ওটা আগামীকাল করব, ইনশাআল্লাহ, এই কথা না বলে। যদি ভুলে যাও, তবে তোমার রবকে স্মরণ করো ও বলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এই অপেক্ষা সত্যের নিকটতম পথ নির্দেশ করবেন। আর তারা তাদের গুহায় ছিল 300 বছর, আরো 9 বছর বেশি। তুমি বলো, তারা কতকাল ছিল তা আল্লাহই ভালো জানেন। আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই। তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা। তিনি ছাড়া তাদের অন্য কোনো অভিভাবক নেই। তিনি কাউকেও
নিজ কর্তৃত্বের শরিক করেন না। আর তুমি তোমার প্রতি ওহী করা তোমার রবের কিতাব থেকে পড়ে শোনাও। তার বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নেই, আর তুমি কখনোই তাকে ছাড়া অন্য কোনো আশ্রয় পাবে না। আর তুমি নিজকে ধৈর্যের সাথে রাখবে তাদের সংসর্গে, যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং দুনিয়ার জীবনের শোভা কামনা করে তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নেবে না। আর যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে গাফিল করে দিয়েছি, যে তার কামনা বাসনার অনুসরণ করে এবং যার কাজকর্ম সর্বদাই অজ্ঞতার মধ্যে থাকে, তার আনুগত্য করো না। আর বলো, সত্য তোমাদের রবের কাছ থেকে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা প্রত্যাখ্যান করুক। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আগুনের আশ্রয়স্থল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি তাদের সৎ কাজের প্রতিদান নষ্ট করি না। তারাই এরা যাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরবে সূক্ষ্ম পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল। আর তুমি তাদের কাছে পেশ করো দু ব্যক্তির উপমা। তাদের একজনকে আমি দিয়েছিলাম দুটি আঙুরের বাগান, এবং এ দুটোকে আমি খেজুর গাছ দিয়ে পরিবেষ্টিত করেছিলাম, এবং এ দুটির মধ্যবর্তী স্থানকে করেছিলাম শস্যক্ষেত্র। উভয় বাগানই ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করত না। আর আমি উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম নদী, এবং তার প্রচুর ফল সম্পদ ছিল। তারপর কথা প্রসঙ্গে সে তার সঙ্গীকে বলল, ধন সম্পদে আমি তোমার চেয়ে বেশি এবং জনবলে তোমার চেয়ে শক্তিশালী। আর সে তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি জুলুম করে। সে বলল, আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রব এর কাছে ফিরিয়ে নেওয়াও হয়, তবে আমি তো নিশ্চয়ই এর চেয়ে উৎকৃষ্ট প্রত্যাবর্তন স্থল পাব। তার সঙ্গী তাকে বলল, যখন সে তার সাথে কথা বলছিল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি থেকে এবং তারপর একটি শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন, এবং তারপর তোমাকে একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন? কিন্তু তিনি আল্লাহ আমার রব, এবং আমি কাউকেও আমার রবের সাথে শরিক করি না। আর তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন বলনি আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে? আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নেই।
যদিও তুমি আমাকে তোমার যে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে কম দেখতে পাও, হয়তো আমার রব তোমার বাগানের চেয়ে ভালো কিছু আমাকে দেবেন এবং তার উপর আকাশ থেকে এক বিপর্যয় পাঠাবেন, ফলে তা মসৃণ ধুলোয় ঢাকা ভূমিতে পরিণত হবে, অথবা তার পানি ভূগর্ভে হারিয়ে যাবে, ফলে তুমি কখনোই তা খুঁজে বের করতে পারবে না। আর তার ফল সম্পদ বিপর্যয়ে বেষ্টিত হয়ে গেল এবং সে তাতে যা ব্যয় করেছিল তার জন্য হাত কচলিয়ে আক্ষেপ করতে লাগলো। যখন তা মাচান সহ ভূমিতে লুটিয়ে পড়ল, সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকেও আমার রবের সাথে শরিক না করতাম। আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোকজন ছিল না এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। এখানে কর্তৃত্ব সম্পূর্ণরূপে সত্য আল্লাহর, পুরস্কার প্রদানে এবং পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। আর তুমি তাদের কাছে পেশ করো উপমা দুনিয়ার জীবনের। এটা পানির মতো যা আমি বর্ষণ করি আকাশ হতে, যা দ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয়। তারপর তা বিশুষ্ক হয়ে এমন চূর্ণ বিচূর্ণ হয় যে বাতাস তাকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সব কিছুর উপর শক্তিমান। ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা, আর স্থায়ী সৎ কাজ তোমার রবের কাছে পুরস্কার প্রাপ্তির জন্য শ্রেষ্ঠ এবং কাঙ্ক্ষিত হিসেবে উৎকৃষ্ট। আর যেদিন আমি পর্বতমালাকে সচল করব এবং তুমি পৃথিবীকে দেখবে উন্মুক্ত প্রান্ত, আর আমি তাদেরকে একত্রিত করব এবং তাদের কাউকেও ছাড়ব না। আর তাদেরকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত হয়েছ, অথচ তোমরা মনে করতে যে তোমাদের জন্য প্রতিশ্রুত সময় আমি উপস্থিত করব না। সেদিন প্রত্যেকের হাতে রাখা হবে আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে ভীত সন্ত্রস্ত। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, এ কেমন গ্রন্থ! এ তো ছোট বড় কিছুই বাদ দেয়নি, বরং এই সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। আর যখন আমি ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন এবং তার রবের আদেশ অমান্য করল। তাহলে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরদের বন্ধু হিসেবে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু? জালিমদের জন্য এটা কতই না মন্দ প্রতিদান। আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী করিনি এবং তাদের নিজেদের সৃষ্টির সময়ও না। আর আমি পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করি না।
আর সেদিনের কথা স্মরণ করো, যেদিন তিনি বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো। তারা তখন তাদেরকে ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে সাড়া দেবে না। আর আমি তাদের উভয়ের মধ্যস্থলে রেখে দিব এক ধ্বংস গহ্বর। আর অপরাধীর আগুন দেখে বুঝবে যে তারা সেখানে পতিত হচ্ছে। তারা সেখান থেকে কোনো পরিত্রাণ স্থল পাবে না। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কুরআনে সব ধরনের উপমা বিশদভাবে বর্ণনা করেছি। আর মানুষ সবচেয়ে বেশি বিতর্ক প্রিয়। আর যখন তাদের কাছে হিদায়াত আসে, তখন তাদেরকে ঈমান আনা এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত রাখার কারণ কি কেবল এই যে তাদের কাছে পূর্ববর্তীদের মতো রীতি আসুক, অথবা তাদের উপর আযাব এসে পড়ুক সরাসরি। আর আমি রাসূলদের কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করি। আর যারা বিশ্বাস করে তারা মিথ্যার সাহায্যে বিতর্ক করে, যাতে এর মাধ্যমে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। এবং তারা আমার নিদর্শনাবলী এবং যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে সেসবকে উপহাস করে। আর তার চেয়ে অধিক জালিম আর কে হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, অতঃপর সে তা থেকে বিমুখ হয়েছে এবং সে ভুলে গেছে যা তার দুহাত পেশ করেছে। নিশ্চয়ই আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতা এঁটে দিয়েছি। আর তুমি তাদেরকে সৎ পথে ডাকলেও তারা কখনো সৎ পথে আসবে না। আর তোমার রব ক্ষমাশীল, দয়ালু। যদি তিনি তাদের কৃতকর্মের জন্য তাদের পাকড়াও করতেন, তবে তিনি তাদের জন্য শাস্তি দ্রুত পাঠাতেন। বরং তাদের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, যা থেকে তারা কোনো আশ্রয় পাবে না। আর ওই সব জনপদ তাদের অধিবাসীদেরকে আমি ধ্বংস করেছিলাম, যখন তারা জুলুম করেছে, এবং তাদের ধ্বংসের জন্য আমি স্থির করেছিলাম নির্দিষ্ট সময়। আর স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলেছিল, দুই সমুদ্রের সঙ্গম স্থলে না পৌঁছে আমি থামব না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর তারা উভয়ে যখন দুসাগরের মিলনস্থলে পৌঁছল, তারা নিজেদের মাছের কথা ভুলে গেল। ফলে সেটা সুড়ঙ্গের মতো নিজের পথ করে সাগরে নেমে গেল। অতঃপর যখন তারা আরো অগ্রসর হলো, মূসা তার সঙ্গীকে বলল, আমাদের দুপুরের খাবার আনো, আমরা তো এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম, তখন মাছের যা ঘটেছিল আমি তা আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম। শয়তানি সেটার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। আর মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে গেল। মূসা বলল, আমরা তো ওটাই খুঁজছিলাম। তারপর তারা তাদের পদাঙ্ক অনুসরণ করে ফিরে এলো। তারপর তারা সাক্ষ্য
সাক্ষাৎ পেল আমার বান্দাদের মধ্যে একজনের, যাকে আমি আমার কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমার কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। মূসা তাকে বলল, সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আমাকে শিক্ষা দেবেন, এই শর্তে আমি আপনার অনুসরণ করব কি? সে বলল, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। যে বিষয়ে তোমার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমন করে? মূসা বলল, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। সে বলল, আচ্ছা, তুমি যদি আমার অনুসরণ করোই তাহলে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি সে বিষয়ে তোমাকে কিছু বলি। তারপর তারা যাত্রা শুরু করল। পরে যখন তারা নৌকায় উঠল তখন সে তাতে ছিদ্র করে দিল। মূসা বলল, আপনি কি আরোহীদেরকে ডুবিয়ে দেবার জন্য তাতে ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা বলল, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না ও আমার ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর তারা চলতে লাগলো। চলতে চলতে তাদের সাথে এক বালকের সাক্ষাৎ হলে সে তাকে হত্যা করল। তখন মূসা বলল, আপনি কি এক নিষ্পাপ জীবন নাশ করলেন হত্যার অপরাধ ছাড়াই? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন। সে বলল, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা বলল, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। আপনার কাছে আমার ওজর আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। অতঃপর উভয়ে চলতে লাগলো। চলতে চলতে তারা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাদ্য চাইল, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর সেখানে তারা এক প্রাচীর দেখতে পেল যা পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন সে সেটাকে সুদৃঢ় করে দিল। মূসা বলল, আপনি তো ইচ্ছে করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। সে বলল, এখানেই তোমার ও আমার মধ্যে সম্পর্ক ছেদ হলো। তবে যে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারোনি আমি তার তাৎপর্য ব্যাখ্যা করছি। নৌকার ব্যাপারটি এটা ছিল কিছু দরিদ্র ব্যক্তির। ওরা সাগরে কাজ করত। আমি ইচ্ছে করলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ তাদের সামনে ছিল এক রাজা যে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন। অতঃপর আমি আশঙ্কা করলাম যে সে বিদ্রোহ আচরণ ও অবিশ্বাস দ্বারা তাদেরকে অতিষ্ঠ করে তুলবে। তাই আমি চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়ামায়ায় ঘনিষ্ঠতর। আর ওই প্রাচীরটি সেটা ছিল নগরবাসী দুই এতিম কিশোরের, এবং
এর নিচে আছে তাদের গুপ্তধন, আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। কাজেই আমি তোমার রব তাদের প্রতি দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা ভয়প্রাপ্ত হোক এবং তারা তাদের ধন ভাণ্ডার উদ্ধার করুক, আর আমি নিজ থেকে কিছু করিনি। তুমি যে বিষয়ে ধৈর্য ধারণে অপারগ হয়েছিলে, এটাই তার ব্যাখ্যা। আর তারা তোমাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করে। তুমি বলে দাও, আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে আধিপত্য দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের উপায় উপকরণ দিয়েছিলাম। তাই সে একটা পথ অনুসরণ করল। চলতে চলতে সে যখন সূর্যের অস্ত যাওয়ার স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে এক ঘোলা জলাশয়ে অস্ত যেতে দেখল এবং সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি এদেরকে শাস্তি দিতে পারো অথবা এদের ব্যাপারে সদয়ভাবে গ্রহণ করতে পারো। সে বলল, যে ব্যক্তি অন্যায় করেছে আমি তাকে শাস্তি দিব, তারপর তাকে তার পালনকর্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। তবে যে ঈমান আনে ও সৎ কাজ করে তার জন্য আছে উত্তম প্রতিদান, এবং তার প্রতি ব্যবহারে আমি নরম কথা বলবো। তারপর সে এক পথ অনুসরণ করল। চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল, তখন সে দেখল সেটা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্য তাপ হতে কোনো অন্তরাল আমি সৃষ্টি করিনি। এভাবেই আমি তার জ্ঞানকে পরিবেষ্টন করে রেখেছি। তারপর সে আর একটা পথ অনুসরণ করল। অবশেষে যখন সে দুই পাহাড়ের মাঝখানে পৌঁছালো, তখন সে তাদের পাশে এমন এক সম্প্রদায়কে পেল যারা তার কথা প্রায় বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কর দেব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে এক প্রাচীর গড়ে দেবেন? সে বলল, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই উৎকৃষ্ট। কাজেই তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার জন্য লোহার পাত নিয়ে এসো। অবশেষে যখন লোহার স্তূপ দুই পাহাড়ের দেয়ালের মাঝখানের সমান হল, তখন সে বলল, হাপা দিয়ে ফু দাও। অবশেষে যখন আগুনের মতো হলো, তখন সে বলল, গলিত তামা আনো, আমি এর উপর ঢেলে দেই। এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং ছেদ করতেও পারল না। সে বলল, এটা আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এটিকে সমান করে দেবেন। আর আমার রবের প্রতিশ্রুতি সর্বদা সত্য। আর সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব এই অবস্থায় যে এক দল আরেক দলের উপর তরঙ্গের মতো আছড়ে পড়বে, আর সিংহায় ফু দেয়া হবে।
তারপর আমি তাদের সবাইকে একত্রিত করব, আর সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সামনে স্পষ্টভাবে উপস্থিত করব। যাদের চোখ আমার স্মরণ থেকে আড়াল ছিল এবং তারা শুনতে অক্ষম ছিল। যারা কুফরি করেছে তারা কি মনে করে যে তারা আমার বান্দাদেরকে আমার পরিবর্তে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে? নিশ্চয় আমি কাফিরদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। বলো, আমি কি তোমাদেরকে কর্মের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের সম্পর্কে অবহিত করব? ওরাই তারা, পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়, যদিও তারা মনে করে যে তারা সৎ কাজই করছে। এরাই তারা যারা তাদের রবের নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের প্রতি অবিশ্বাস পোষণ করেছে, ফলে তাদের কর্মসমূহ নিষ্ফল হয়ে গেছে। তাই কিয়ামতের দিন আমি তাদের উপরে কোনো ওজন নির্ধারণ করব না। জাহান্নাম, এটাই তাদের প্রতিফল, কারণ তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও আমার রাসূলদেরকে ঠাট্টা রূপে গ্রহণ করেছে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আতিথেয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। বলো, আমার রবের কথা লেখার জন্য সাগর যদি খালি হয়ে যায়, তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সাগর নিঃশেষ হয়ে যাবে। আমি এর সাহায্যের জন্য এর মতো আরো সাগর আনলেও। বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী আসেছে, তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রবের সাথে সাক্ষাতের আশা করে সে যেন সৎ কাজ করে ও তার রবের ইবাদতে কাউকেও শরীক না করে।